আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো ফেসবুকের অ্যাকাউন্ট সেটিং এর একটা টিপস। সেটা হলো, আমরা যারা ফেসবুকে অ্যাডভার্টাইজ দিই, নিজস্ব কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো বন্ধুর প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভার্টাইজ দিয়ে দিই ফেসবুকে, তখন আমাদের পেমেন্ট করতে হয় টাকায় অথবা ডলারে। তো এই পেমেন্ট করতে হয়, আর পেমেন্টের যে মেথড আছে সেই মেথডটা কিভাবে সেট আপ করবো, সেই সেট আপটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। যে পেমেন্ট মেথড, যে ধরুন একটা আমি অ্যাডভার্টাইজ দিলাম ১,০০০ টাকার জন্য সেট আপ করবো। তো ১,০০০ টাকা যে পে হবে আমার কাছ থেকে যে ফেসবুক নিবে, তো এটি কিভাবে নিবে সেটা আমি সেট আপ করে দেখাবো। আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। আমি স্ক্রিন শেয়ার করছি। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাকে দেখাবো কিভাবে ফেসবুকের যে আমার বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে পেমেন্ট সেটিং করতে হয়। ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার করে আমি যেমন ফেসবুক যে বাটনটা আছে এটা ক্লিক করলাম। এখন যে আমার যে প্রোফাইল আছে, এই প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক করলাম। দেখেন নিচে লেখা আছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট, এইখানে আমি ক্লিক করলাম। মেটা বিজনেস সুইটের যে আমার এখানে বাম দিকে দেখেন অনেকগুলো টুলস আছে। তো টুলস থেকে আমি অল টুলস ক্লিক করলাম। এখানে সব টুলস আসবে তাতে। এখানে দেখেন এই যে এই ডান দিকে আছে ম্যানেজ। ম্যানেজ এখানে আছে বিলিং এন্ড পেমেন্ট। মানে আমরা যখন অ্যাডভার্টাইজ দিব, অ্যাড দিব, তখন যে আমাদের বিল দিতে হবে, সেই বিলটা কেমনে দিব, সেই বিলিং সেকশনে আমি চলে গেলাম। এখন বিলিং সেকশনে চলে আসতে, যে দেখেন আমার এই অ্যাকাউন্টে, আমার এই যে বাম দিকে দেখেন বিলিং এন্ড পেমেন্ট সাদিকুল তালুকদার, এটা হলো আমার বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট সবারই কিন্তু আপনাদের আছে, আপনারা যে নামে ফেসবুক আইডি খুলেছেন ওইটাই আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে লেখা আছে নো পেমেন্ট মেথড, মানে আমার এখন এই মুহূর্তে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। আমার আগে অ্যাড করা ছিল, সেটা এই ওইটা ডিজেবল হওয়াতে এটা চলে গেছে। ওখান থেকে পেমেন্ট ফেল করাতে এটা ডিজেবল হয়েছে। তাহলে আমি অ্যাড পেমেন্ট মেথড, আমার কাছে কিন্তু ডিউ আছে যে 1,1200, 1,200, মানে 1,227 টাকা ডিউ আছে। এটা পে করতে বলতেছে। তো এটা আমি যদি পে করি তাহলে কিন্তু একটা পেমেন্ট মেথড লাগবে। তাহলে অ্যাড পেমেন্ট মেথড,
ক্লিক করলাম। এখন দেখেন এই যে পে কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স যেটা আছে সেটা আমি পে করব কিভাবে, এই জন্য আমাকে পেমেন্ট মেথড যোগ করতে হবে। দেখেন দুইটা অপশন আছে, একটা আছে ক্রেডিট অ্যাড করতে হবে, আরেকটা আছে অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড। আমি যেহেতু কার্ড দিয়ে পেমেন্ট করব, তাহলে আমি এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখেন এই নেক্সট বাটনে ক্লিক করার পরে একটা ফর্ম আসলো, যে প্রথম হলো কার্ড ডিটেলস। আমার যে ডেবিট কার্ড আছে সেই কার্ডে এখানে যেমন ধরেন নেম অন দি কার্ড, কার্ডের উপরে যে নামটা থাকবে এখানে টাইপ করব, আর কার্ডের মধ্যে যে নাম্বার আছে সেটা এখানে নাম্বারটা লিখবো, আর এইখানে ওইটা এক্সপায়ারি ডেট কার্ডের সেটা লিখবো, আর সিবিবিটা এখানে লেখার পরে আমি সেভ করব। তো সেভ করলে পরে এই কার্ডটা থেকে অটোমেটিক যখন আমার বিল আসবে, বিলটা তারা পেমেন্ট নিয়ে নিবে। আর যদি আমার কার্ডের এক্সপায়ারি ডেট এটা ওভার হয়ে যায়, অথবা কোন কোন ব্যাংক আছে যে 3 মাস করে ওরা অ্যাক্টিভ করে, অ্যাক্টিভিটির টাইম যদি শেষ হয়ে যায় তাহলে পেমেন্ট ফেল করবে। যদি কয়েকবার অ্যাটেম্প করার পরে পেমেন্ট ফেল করে, তখন কিন্তু এই কার্ডটা ওরা ডিলিট করে দিবে এই লিস্ট থেকে। এই জন্য এটা একটা সতর্কবাণী যে আপনারা কার্ডটা যে মেয়াদ থাকে নির্দিষ্ট মেয়াদের আগে এটাকে অ্যাক্টিভ করবেন। তো আজকে দেখাইলাম পেমেন্ট মেথড কিভাবে যোগ করা যায়। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা ফেসবুকে অ্যাডভার্টাইজ দেন, নিজেদের অথবা বন্ধুদের পক্ষে অ্যাডভার্টাইজ দিয়ে দেন, অ্যাডভার্টাইজ তো সেট আপ করলেন, কিন্তু পেমেন্ট মেথডটা যদি সঠিকভাবে সেট আপ না করেন, তাহলে কিন্তু পেমেন্ট ফেল হলে অ্যাডভার্টাইজটা বন্ধ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।